বিজেপি সরকার কি বিচার দেবে বলুন তো? বিজেপি সরকার তো নিজেরাই পর্দার পিছনে থেকে আরেকটি শহীদ দিবস পালন করছেন আমাদের থেকে এক হাত দূরে, রাস্তা আটকে। এই রেড রোড বন্ধ করে যাতে কোনো অনুষ্ঠান না হয় তার জন্য তিনি সেদিন আমরা দেখেছি নামাজ পড়তে দেননি। আমরা অভিনন্দন জানিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে যে যোগব্যায়ামের কারণে সেই রাস্তা আটকে রাখা হলো। তো একই সরকারের ভিন্ন নীতি, সেটা তো সঠিক নয়। এখানেও তো না দেওয়া উচিত ছিল। আমরা শহীদের কথা কেন বলেছি? যে কোনো রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক নেতা, প্রত্যেকের এটা আজকের দিনে এই শহীদ মিনারের নিচ থেকে আজকের রাত পোয়ালেই আমরা যে স্মৃতিতর্পণ করব, সেখানে আমাদের শপথ থাকবে। শ্যামাপ্রসাদের যে কন্ট্রিবিউশন আছে সেটাকে আমরা অস্বীকার করি না, কিন্তু অতিরঞ্জিতভাবে ভারত কেশরী করে যদি গ্লোরিফাই করার চেষ্টা হয়, তার কারণ তিনি একমাত্র এই বাংলার প্রাণপুরুষ হিসাবে দেখানো হয়, সেটা সঠিক নয়। যেমন ঠিক তেমনিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালের 21শে জুলাই নেতৃত্বে ছিলেন, কংগ্রেসের নেতৃবর্গ তারাও নেতৃত্বে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য পতাকার নিচে এই শহীদ স্মরণ অনুষ্ঠান করেছেন, শহীদ দিবস পালন করেছেন। আরে কংগ্রেসের সঙ্গে কে কম্পিটিশন করবে? একটা জিনিস আপনাদের বলে রাখি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কংগ্রেস করেননি, তিনি হিন্দু মহাসভা করেছিলেন। কেন জানেন? তিনি তাড়াতাড়ি নেতা হয়ে যাতে উঠতে পারেন। কংগ্রেসের মধ্যে অনেক কম্পিটিশান, ভালো জায়গায় তো বেশি কম্পিটিশান থাকে। আর তৃতীয় জিনিস ছিল, কংগ্রেস করতে গেলে জেল খাটতে হয়। এই জন্য তো কংগ্রেসের ছেলেরা যেভাবে বুকের রক্ত দিতে পারে, যেভাবে জানকে বাজি রেখে সাধারণ মানুষের জন্য লড়াই করতে পারে, 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের কর্মীরা দেখিয়ে দিয়েছিলেন যে তারা ওই নির্বিচারে গুলির সামনে তারা পালিয়ে যায়নি, তারা বুক পেতে দিয়েছিলেন। অতএব বাকিরা তো ওই যেমন লতা মঙ্গেশকরের গান হয় না, যেমন হচ্ছে রফি সাহেবের কিংবা কিশোর কুমারের গান, অন্য লোকেরা গলায় গান তাতে আপনারা কয়েকদিন হয়তো তাদের গান শুনবেন, আসল লোকের গান তো সবাই শুনতে চায়। তো বাকি তো সব নকল। শহীদ ও নকল যদি হয়, এর থেকে তো দুর্ভাগ্যের বিষয় কিছু নয়। শহীদ পরিবার নিয়েও তো টানাটানি চলছে। টানাটানি তো করার কিছু নেই। আমাদের পরিবারের মানুষ মারা গেছেন, কেউ যদি তাদের নিয়ে কোনো অনুষ্ঠান করতে চান, আমরা একদম বলেছি নিয়ে করুন, কোনো অসুবিধে নেই। শহীদ পরিবার, আরে আমার বাড়ির শহীদ ক্ষুদিরাম, তাকে যদি বিশ্বের দরবারে তিনি বন্দিত হন, মাতঙ্গিনী হাজরা যদি বন্দিত হন, অন্য জায়গায় সম্মানিত হন, আমরা তো খুশি। করুক সবাই মিলে এই 13 জন শহীদের স্মৃতিচারণ। আমরা তো চাই বাড়িতে বাড়িতে 13 জন শহীদের স্মৃতিচারণ হোক। আমরা 33 বছর ধরে আমরা শ্রদ্ধার সঙ্গে, পবিত্রতার সঙ্গে এই দিনটি আমরা পালন করি। এবারে আমরা শহীদ মিনারের সামনে করছি একটাই কারণে, শত শহীদের পাদদেশে শহীদ মিনারের নিচে 13 জন শহীদের স্মরণে আমরা যে স্মৃতিতর্পণ করব পবিত্রতার সঙ্গে, সেই স্মৃতিতর্পণে আমাদের এটাই অঙ্গীকার থাকবে, কংগ্রেসের অঙ্গীকার। লিখে নিন, চিত্র জাগ্রত হওয়ার মূল কারণ কংগ্রেসের অঙ্গীকার, কোনো মায়ের কোল আগামী দিনে খালি যাতে না হয়। আপনাদের অনুষ্ঠানে কোনো শহীদ পরিবার থেকে জয়েন করতে পারে? আচ্ছা, জয়েন করার কি ব্যাপার বলুন তো? শহীদ পরিবার, তাদের মধ্যে কেউ থাকতে পারেন, কেউ থাকতে পারেন, নাও পারেন। আমরা কি হাত ধরে টানাটানি করব? আমার বাড়ির লোক, আপনি যদি সেই বাড়ির কে আপনারা কেউ সম্মান জানায়, আমরা তো তাতে খুশি। কিন্তু বাড়ির লোক যারা মারা গিয়েছিলেন, তাদের আত্মা তো শান্তি পায় কোথায়? আপনি দীর্ঘদিন যাদের নিয়ে থাকেন, বাবা মা, তাদের তো প্রকৃতির নিয়মে মারা যান, তাদের শান্তি কোথায় করেন? যিনি বসবাস করছেন সেখানে। একেবারে সেটা না পেলে তখন অন্য জায়গায় তাদের করতে হয়। তো কংগ্রেসের পরিবারের ভেতরে তো সেটা বারবার বলছেন যে শহীদদের আত্মার তৃপ্তি 2011 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে শহীদ স্মরণে সভা করা হয়েছিল, তাতে শহীদদের আত্মার তৃপ্তি পায়নি। তো এবছরে আমরা একটা অন্য চিত্র দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিভাজনের পর দুটো তৃণমূল দল যে সভা করছে, সেটাই তাহলে আত্মার তৃপ্তির ব্যাপারে কি বলছেন? মানে আমি একটা কথা বলবো। এখন ব্যাপারটা হচ্ছে, বিজেপি পদ্মার পেছন থেকে এই শহীদ দিবস পালন করতে চাইছে।
তার কারণ এই মন্ত্রিসভার ভেতরে তৃণমূলেরই লোক তো সবাই, তারা এখন বিজেপির লোক হয়েছেন। তো স্বাভাবিকভাবে তারা যদি পুরনো অভ্যাস অনুযায়ী স্মৃতিতর্পণ করতে চান করতে পারেন, সেইভাবেই তারা অ্যারেঞ্জমেন্ট করেছে। আর একটা 2024 সালে যে শহীদ পরিবাররা তারা 24 সাল থেকে তারা আর শহীদ মমতা ব্যানার্জির মঞ্চে যাচ্ছেন না, সেইখানে লে পাগলু ডান্স হয়েছিল বলে সেই জন্য তারা ভাবছেন শহীদদেরকে অপমান করা হয়েছে। আমি আপনাদের কাছে বলি, শহীদদের তর্পণ মানে, শহীদদের স্মৃতিচারণ মানে এটাই, সেটা আমরা কোনো এমন চটুল কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানকে পালিত হতে দেব না। আমাদের অনুষ্ঠানটা থাকবে শ্রদ্ধার সঙ্গে, পবিত্রতার সঙ্গে স্মৃতিচারণ এবং স্মৃতিতর্পণ। আর সেই স্মৃতিতর্পণের মধ্যে দিয়ে আমাদের অঙ্গীকার থাকবে যে গণতন্ত্র রক্ষার, সংবিধান বাঁচাবার, নিত্য যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্রের মূল্যবৃদ্ধি যাতে না হয়, কোনো ছাত্রছাত্রী যাতে সুসাইড না করে। আজকে আমরা চাই এই বাংলায় বুলডোজার যাতে না চলে, আমরা চাই হকার ভাইদের দুর্দশা যাতে আর না এই বাংলায় ঘটে, আমরা চাই কোনো হকার যাতে আত্মহত্যা না করে, আমরা চাই ইল্লিগাল কনস্ট্রাকশন ভাঙার নামে গরিবের বাড়ি ভাঙা হচ্ছে, বড় বড় ইল্লিগাল কনস্ট্রাকশন রক্ষা পেয়ে যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে আওয়াজ থাকবে। আমাদের আওয়াজ থাকবে কোনো মায়ের কোল খালি যাতে না হয়।